আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে আমার ভিডিওটা একটা শিক্ষণীয় ভিডিও। সেটা হচ্ছে এই শীতে আপনারা মুরগির বাচ্চা, দেশি মুরগির বাচ্চা কীভাবে সুস্থ রাখবেন সেই প্রসেসিং। আমার এই মুরগির বাচ্চাটার বয়স হয়ে গেছে প্রায় 1 মাস, 30 দিন কি 32 দিন এরকম। তো এখন দেখুন, যেহেতু শীতকাল, তো মুরগির বাচ্চাগুলো কিন্তু আমার এখনও সুস্থ আছে, ভালো আছে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। তো আমি এদের জন্য নিয়েছি একটা রেনামাইসিন ট্যাবলেট, যেটা একটা অ্যান্টিবায়োটিক টাইপের রেনামাইসিন ট্যাবলেট। সেটাকে আমি এরকম একটা ট্যাবলেটকে আমি 8 ভাগ করেছি। সেটা আমি মুরগির, আমার যেহেতু এখানে 9টা মুরগির বাচ্চা, তো আমি এখানে 8 ভাগ করেছি, আর একটা আমি আর দিব। কিন্তু এই ঔষধগুলো আমি ওদেরকে খাইয়ে দেবো। আর আমি ওদেরকে দিচ্ছি, মানে সকালবেলা দিয়েছি প্রোভাইনবেটের পানি, কারণ হচ্ছে এটা ওদের একটু গ্রোথটা ভালো রাখবে এবং ওরা একটু সুস্থ থাকবে ইনশাল্লাহ, আশা করি। আপনারা যদি মুরগির বাচ্চাকে সম্পূর্ণ 100% সুস্থ রাখতে চান, তাহলে এই প্রসেসিং আপনারা ফলো করতে পারেন। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আসলে কিভাবে আপনারা এটা করবেন। তো আস্তে আস্তে দাঁড়াও 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 দাঁড়াও, দাঁড়াও, তোমাকে আমি ঔষধ খাওয়াবো বেবি। এভাবে ধরে আপনারা মুরগির বাচ্চাটাকে মুখের মধ্যে দিয়ে দিবেন এবং একটু এরকম এরকম করে দেবেন। তো আমি যেহেতু ওদেরকে মানে খাওয়াচ্ছি, তো ওদেরকে আমি ছেড়ে দিব, তার কারণ নাহলে আমি বুঝতে পারবো না যে কাকে খাওয়াইছি কাকে খাওয়াইনি। তো যাও, আজকে মানে দুপুরবেলা ওদেরকে আমি দাঁড়াও দাঁড়াও, এভাবে করে আপনারা মুরগির বাচ্চাটা মুখের মধ্যে ওষুধটা দিয়ে দেবেন, দিয়ে গলাটা একটু টেনে দিবেন আর কি, যাতে করে ওর ঔষধটা পুরোটা ওর মুখের মধ্যে দিয়ে চলে যায় আর কি। ঠিক আছে, তোমার হয়েছে কি? ঠিক আছে, হাতে না ভালো করে সে মানে ধরে দাও, ধরে দাও, ভালো করে ধরে, দুজন নিয়ে ধরে বসেছে খেলোটা নিয়ে। প্রতিটা মুরগির বাচ্চাকে আলহামদুলিল্লাহ অনেকটা স্টেবল আছে, অনেকটা সুস্থ সবল আছে। কারণ হচ্ছে ওরা, আমি ওদেরকে নিয়মিত আসলে যখন যে ওষুধটা দরকার তখন কিন্তু সেই ওষুধটা দেই, যার জন্য কিন্তু ওরা আল্লাহর রহমতে অনেক স্টেবল আছে। তো আপনারা চাইলে যদি দেশি মুরগি পালন করেন, তাহলে কিন্তু আপনাদের মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে এই নিয়মগুলো আপনাকে পালন করতে হবে অবশ্যই। এই যে নাও, ভালো না তো কম আসছে রে, ভালো হয়েছে ভালো হয়েছে, একদম ঠিক আছে। বেশি ঘন্টা আমরা দৌড় আমি কিন্তু যাই তো ভালো না, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ঠিক আছে। এভাবে মুখের মধ্যে দিয়ে আপনার এরকম গলাটা একটু টেনে দিবেন, তাতে করে হবে কি ঔষধটা একদম সাথে সাথে ওদের পেটে চলে যাবে। কারণ নাইলে ওরা কিন্তু মুখটা ঝামটা দিয়ে মুখটা ফেলে দেওয়ার চেষ্টা করবে, তখন কিন্তু আর ঔষধটা আপনার কোনো কাজ করবে না। ঔষধটা যাতে না করতে পারে সেইভাবে। আমার এই মুরগির বাচ্চাগুলো কিন্তু দেশি মুরগি ঠিকই, আমার কিন্তু আমাদের বাড়িতে কিন্তু একটা ফার্মি মোরগ আছে। তো দেশি মুরগি আর ফার্মি মোরগের মানে ক্রস বাচ্চা এগুলো। আমি এটা একটা এক্সপিরিয়েন্সের জন্য করেছি, যে দেখি যে এদের আপনার ডিম বা এদের গ্রোথটা কীরকম আসে, সেজন্য কিন্তু আমার কিন্তু দেশি মোরগও আছে, কিন্তু এটা হচ্ছে ফার্মি মোরগ আর দেশি মুরগি, সেটার আসলে কম্বিনেশন, একটা কম্বিনেশন যে দেখতেই পাচ্ছেন, দাঁড়াও দেখতেই পাচ্ছেন যে মুরগিটা কিন্তু দেশি মুরগি এবং ফার্মি মোরগের কম্বিনেশনে হয়েছে। তো এটা আমি একটা এক্সপিরিয়েন্স আছে। আমার মুরগির বাচ্চা কিন্তু আর ওদের মা ছিল ঝুটি, আপনারা হয়তো আমার ঝুটি মুরগিটা দেখেছেন, ওদের কিন্তু ঝুটি আছে, মাথায় ঝুটি আসছে, এই যে ঝুটি আছে কিন্তু ওদের মাথায়। ওয়াও কি সুন্দর।
তো এই মুরগিগুলো কিন্তু মাশাআল্লাহ আমার আলহামদুলিল্লাহ। তো ওরা 10টা বাচ্চা ফুটছিল, আমার 12টা ডিম দিয়েছিলাম, তো 10টা বাচ্চা ফুটছিল, আর এখন আছে ওরা 9টা। একটা মুরগির বাচ্চা একদিন আমার মানে খোপ থেকে কিসে যেন নিয়ে গেছে আর কি। তো আর বাকিগুলো সবাই আছে আল্লাহর রহমতে। আমার একটা মুরগির বাচ্চা দেখতে পারলাম না, এই যে ছুটে গেছিল হলুদ মুরগির বাচ্চাটা।